জয় গুরু, নমস্কার। আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর মর্নিং তো ফ্রেশই হয়, একটা ফ্রেশ মর্নিং। বাড়িতে এসেছি আজকে, আর সকাল সকাল মা আমার সব থেকে প্রিয় আলুর পরোটা করেছে। হ্যাঁ, ওটা খেয়ে মন খুশি হয়ে গেছে, এতটাই খুশি হয়ে গেছে যে এই মুহূর্তে ওই জন্যই দেখাবো আজকে যে বাড়ির বাগানে কি কি ফুল গাছ হয়ে আছে। এমন এমন গাছ আছে যেগুলো এক্সক্লুসিভ শীতকালেরই ফুল গাছ, সেগুলো কিন্তু হ্যাঁ মা ফিস করে বলছে জবাটা। হ্যাঁ, জবাটাও দেখাবো, হ্যাঁ দেখাবো, সব কী কী ফুল আছে দেখাবো। আর শীতকালের এক্সক্লুসিভ যে ফুলগুলো, সেগুলোকেও যদি যত্ন করে রাখা যায়, তারাও কিন্তু এখনও ফুল দিচ্ছে, সেটাও দেখাবো। চলো স্টে টিউনড। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো, যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। মা কেমন আছো তুমি জানো? খুব ভালো। ছেলে এসেছে, ভালো তো থাকবোই। হ্যাঁ, আর বাগান তো তোমার থেকেই আমি শিখেছি বাগান করা, ঠিক আছে? আর বাগান করা থামালে চলবে না, জীবনে আনন্দে থাকতে গেলে বাগান করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাইকে আবার টাটা করে দাও। ঠিক আছে, মা এই ভিডিওটাতে আসছিল না, আমি জোর করে নিয়ে আসলাম। বললো আমি ভালো কিছু জামা কাপড় পরে নেই, সেই জন্য আমি নিজেকে দেখাবো না। মানে আরে কী আছে, যেরকম অবস্থায় আছো সেটাই তোমাদেরকে দেখাই। তো ঠিক আছে মা, সবাইকে একবার বলে দাও জয় গুরু। জয় গুরু। ঠিক আছে, চলো স্টে টিউন, দেখা যাক কী কী আছে ফুল। সকালে এসেই আজকে একটা হার্বসের গাছ, এই গাছটা অনেকেই তোমরা পরিচিত এর সাথে, ইনসুলিন প্ল্যান্ট। এই গাছটাতে যে এত সুন্দর ফুল হয় সেটা কিন্তু আমি প্রথমবার দেখলাম এবং তার সাথে জানলামও। দেখো কি মিষ্টি কালারটা, অপূর্ব। পাশেই ফুটে আছে দেখো একটা চন্দ্রমল্লিকা, হতে পারে খুব ছোট্ট এখন সাইজটা, আমার হাতের আন্দাজে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই সময় যে চন্দ্রমল্লিকা ফুটে আছে এটাই কিন্তু দেখার মতো বিষয়। এবং দেখো এখনও কিন্তু কুড়ি আছে। আচ্ছা, এর পাশে দেখো এই বাটারফ্লাই প্ল্যান্টটাতে কুড়ি সহ 3টে ছোট ছোট ফুল কিন্তু হয়ে আছে। কি মিষ্টি রঙটা দেখো। পাশে আছে ব্লিডিং হার্ট, দেখো এক কথায় অসাধারণ। এই ফুলটা তো আমার দারুণ লাগে, আর থোকে থোকে হয় এরকম। এই গাছটা কিন্তু তোমাদের বাগানের একটা গাছ হিসাবে কিন্তু রাখতে পারো, কালেকশানে এই গাছটা কিন্তু অবশ্যই রেখো। এরকম দেখো থোকে থোকে কিন্তু ফুল হয়। আর এই চারাটা কিন্তু আমি করেছি, এর মাদার প্ল্যান্টটা আমার ওই দিকের বাগানে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো বোগেনভেলিয়া, তো সবসময় ফুটতে থাকে। দেখো ব্যাকগ্রাউন্ডে যদি এরকম নেচারের আওয়াজ পাওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। পাখিটা সঠিক সময়ে কিন্তু ডেকেছে। আর এটা আমার প্রায় 1.5 বছরের নিজের যত্ন করে রাখা একটা নীলমণিলতা। এবং বলে রাখা ভালো, এটাতে যখন ফুল ফুটেছিল এবার, আমি তখন উত্তরাখণ্ডে ছিলাম আমার গুরুজির আশ্রমে। তো মা আমাকে ছবি পাঠিয়েছিল, সেই ছবিটা আমি পরে মাস 2 পরে ফলো করলাম যে একটার মধ্যেই কিন্তু নীলমণি এবং সাদামণি দুটো ফুল ফুটেছে। একটা গাছের মধ্যেই দুটো ফুল ফুটেছে কিন্তু। এই দিকটা তোমাদেরকে দেখালাম। এখন এখানে দেখো এখন পর্যন্ত কিন্তু কোনো কুড়ি আসেনি জলপদ্মে। আর এটা আমার বন্ধুর দেওয়া, এবং তার ওয়াইফ আমাকে দিয়েছিল, দীপঙ্কর। ওকে কিন্তু তোমরা ভিডিওতে দেখেছো, ও যত্ন করে আমাকে দুর্গাপুর থেকে পাঠিয়েছিল এই গাছটা। এটা হচ্ছে জল গোলাপ, তাতে কিন্তু সাকসেসফুলি কুড়ি এসেছে চারিদিকে। এবং এটার মাঝখানে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রচুর সংখ্যায় কিন্তু গাপ্পি মাছ ছেড়ে রাখা আছে। ছেড়েছিলাম 2-4টে, কিন্তু এখন ওরা সংখ্যায় অনেক বেড়ে গেছে। একটা নয়নতারাও ফুটেছে এই রঙের, আর এদিকে ফুটেছে এই রঙটা একদম দেশি। আর এগুলো এখনও বেঁচে আছে, দেখো শীতের ফুল হলেও যত্ন পেলে কিন্তু ওরাও বাঁচতে চায়। আর এটা দেখো, খুব ভালো করে দেখো, এই বোগেনভেলিয়াটার মধ্যে কিন্তু
এরকম একটা বাই কালার হয়েছে, 3টে কালারের সংমিশ্রণ এক কথায় বলতে গেলে। এখানে দোপাটি। আমি কিন্তু যেই ফুলগুলো ফুটেছে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো ভেতরে এই একটা গোলাপ ফুটেছে, আর এদিকে তেমন কিছু ফুটেছে বলতে এটা একটা দেখো কত বড় জবা গাছ, পঞ্চমুখী সাদা। আর এখানে আরও একটা নীলমণি আছে, ওখানে একটা নীলমণি, আর এই আরও একটা নীলমণি, এটা মাটিতে করা। আর এখানে কিছু দেশি গোলাপ ফুটেছে দেখো। এবার আস্তে আস্তে চলে আসি এই দিকটায়। এটা খুব ছোট্ট একটা পঞ্চমুখী, দেখো আমার হাতের অনুপাতে তোমরা সাইজটা বুঝতে পারবে যে কতটুকু। দেখো এটা একটা গোলাপ। আজকে কিন্তু আমার বাগানে কি কি ফুল ফুটে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অনেক কিছুই ফুটে আছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখতে পাবে যে আমার বাগানে কি কি ফুল গাছ আছে। আচ্ছা, এইবার চলে আসি আমি এই দিকটাতে। দেখো এটা ঝরে গেছে, কি অপূর্ব। এখানে আমি দুটো কালার একসাথে বসিয়েছি, একটা পিঙ্ক আছে, পিঙ্কটা ফোটেনি আজকে, আর একটা আছে পার্পল, ঠিক আছে। আর এদিকে এটা দেখো থোকে থোকে এই ফুলটাও ফুটে থাকে, কি মিষ্টি লাগে দেখতে। আর এদিকে ফুটেছে বলতে ওখানে একটা জবা ফুটে আছে, ওর কাছে যাই তারপরে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো এটা হচ্ছে আমার ব্লিডিং হার্টের মাদারটা, তার থেকে এই চারাটাও করা আছে। দেখো বর্ষাকালে গাছপালা এত বেড়ে গেছে যে এখনও প্রুনিং করা হয়নি। দেখো মন ভরে যাওয়ার মতো একটা রং। আর আমার হাতের সাইজে, হাতের অনুপাতে তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা কত বড় সাইজ। দেখো দেখো। আর অনেকে বলো রাধারানী, অনেকে বলো আজকাল পরশু। যখন ফুলটা ফোটে তখন এরকম পার্পল থাকে, এবং কিছু ঘন্টা অতিক্রম করার পরে কিন্তু আস্তে আস্তে এটা ফেড হতে হতে এরকম সাদা হয়ে যায়। একই ফুল দেখো, একই গাছে যখন ফোটে তখন এরকম ডিপ পার্পল থাকে, আস্তে আস্তে এটা ফেড আউট হয়ে সাদা হতে থাকে। এখানে একটা সাদা পঞ্চমুখী দেখো, উপরেও ফুটে আছে। আর এটা হচ্ছে মল্লিকা আম, এই পাশেরটা হচ্ছে আম্রপালি। আর এখানে কিছু ফুরুষ ফুল হয়ে আছে দেখো, এই দেখো বাড়িতে ঢোকার শুরুতেও একটা ফুরুষ। যে যাই বলুক, ওয়ান লাইফ, আমি সবাইকে বলি প্রেশিয়াস লাইফ। হই হই করে বাঁচো, প্রাণ ভরে বাঁচো, ভালো ভালো গাছ লাগাও। আর যদি ঘুরতে ইচ্ছা হয় ঘোরো, ভালো খাও, আর খুব খুব আনন্দে থাকো। আর আর আরেকটা জিনিস বলি আমি সবসময়, যে প্রাণ ভরে বাঁচার জন্য কিন্তু এই নয় যে আমাকে 5 স্টার হোটেলে গিয়ে খাবার খেতে হবে বা আমাকে বিদেশে ঘুরতে যেতে হবে। তবে আমাদের ভারতবর্ষে এমন এমন ছোটো ছোটো গ্রাম আছে, তোমরা যে যেখানে থাকো তার আশপাশেই এত সুন্দর সুন্দর লোকেশান আছে নেচারের মধ্যে। এই যে আমি এখন কথা বলছি, দেখো ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সুন্দর পাখি ডাকছে। আমি এই প্রত্যেকটা মোমেন্ট কিন্তু উপভোগ করি। দেখো আমি কথা বলছি তোমাদের সাথে, কিন্তু আমার মনটা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, আমি ওটাকেও কিন্তু এনজয় করছি একইভাবে কথা বলতে বলতে। তো সেই হচ্ছে ব্যাপার, যে এনজয় যদি করতে হয় প্রত্যেকটা মোমেন্ট, তাহলে কিন্তু সেটা নিজের বাড়ির বাগানেও করা যেতে পারে, একই এনজয়মেন্ট। তো খুঁজে নাও আনন্দ, খুঁজে নাও, প্রচুর আনন্দ আছে প্রকৃতির মাঝে। তো চলো আর কি কি আছে দেখাই চটচট করে। দেখো খুব সুন্দর গন্ধ। আমি এখান থেকে ভিডিও করছি, এখান থেকেই কিন্তু আমি গন্ধটা পাচ্ছি, অপূর্ব। এবার এদিকে কিছু পর্তুলিকা করেছিলাম, এখন কিন্তু
এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি জানি না আমার হাতে পর্তুলিকা কেন হতে চায় না সেই অর্থে। আর ভেতরে দেখতে পাচ্ছ নতুন পাগলামো শুরু হয়েছে, অর্কিডের জার্নি। সেই জন্য ভেতরে কিন্তু কিছু অর্কিড তোমরা দেখতে পাচ্ছ। এখানে ডেনড্রোবিয়াম আর ক্যাটেলিয়া আছে। আচ্ছা, এবার দেখাই দেশি জবা, আমাদের একদম দেশি যে জবা, সেই জবা দেখো কি মিষ্টি। আর এটা দেখতে পাচ্ছ, এটা গোলমরিচ আম গাছে তুলে দেওয়া আছে, আম্রপালিতে সুন্দর কিন্তু উঠে গেছে দেখো। আর পেছনেই দেখতে পাচ্ছি এটাও একটা দেশি একদম, দেখো প্রচুর ফুল ফোটে। দেখো এটা আরেকটা রং, এগুলো কমন কালার। নিত্যদিনের পুজোর কাজের জন্য কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর। দেখো দেখো এই এতটুকু ফ্রেমের মধ্যে এই দুটো ফুল ফুটেছে, কিন্তু কি প্রমিনেন্ট লাগছে, আলাদাই চোখে লাগছে। কিন্তু দেশি ফুল, এটা সাধারণ ফুল, কি মিষ্টি লাগছে। আর এই হচ্ছে আমার এই তুলসী বেদির পাশে হচ্ছে রত্নাগিরি অ্যালফেন্সো। আবারও বলে রাখি, আমি কিন্তু বাছাই করে, যাতে পরবর্তীকালে এরকম না হয় যে অ্যালফেন্সো বলে আনলাম অন্য কিছু হলেও বা জেনুইন জিনিস নয়। আমার কাছে জায়গা যেহেতু কম বাড়িতে, সেই জন্য কিন্তু আমি অথেন্টিসিটির প্রশ্নে সবার আগে ওটা কিন্তু আগে আমি অ্যাসিওর হয়ে নিই যে তাই কি নয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি গ্রাফটিং করেছি। দেখো এখানে কিং অফ চাকাপাত গ্রাফটিং করা আছে, আর এখানে আরও দুটো ভ্যারাইটি গ্রাফটিং করা আছে, মাল্টি গ্রাফটেড। এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, কত সুন্দর দেখো পাতা ছেড়েছে। এগুলো সব আমার নিজে হাতে করা গ্রাফটিং, আমি শিখেছি, আমি নিজে হাতে করেছি, আমাকে কেউ ধরে শেখায়নি, আমি কিন্তু দেখে দেখে শিখেছি, ঠেকে ঠেকে। আর আমি এমন একজন বাগানি যে কিন্তু ঠেকে ঠেকে শিখে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখনও কিছু কাঁঠাল হয়ে আছে, দেখো রয়ে গেছে আর কি, হয়ে আছে না, প্রচুর কাঁঠাল হয়। এই গাছটা আমার দাদুর লাগানো, 60 ইয়ার্সের কাছাকাছি বয়স। আর আরেকটা জিনিস দেখাই, এই গাছটা একদমই বাড়ছিল না, মাটিটা শোধন করার পরে কিন্তু কাটিমনটা আবার নতুন করে গ্রোথ নিয়েছে। বাগান করতে গেলে ধৈর্য লাগবে। আর এই গাছটার গল্পটা তোমাদেরকে বলি, দেখো কত সুন্দর একটা গাছ। দেখো এই গাছটা হনুমানের লাভ দিয়ে এটাকে নষ্ট করে দিয়েছিল, তারপরে গাছটার গ্রোথ একদম থেমে গেছিলো, মানে নীল, জিরো। সেখান থেকে আমি মনে জোর নিয়ে প্রুনিং করে দিয়েছিলাম, করার পরে কিন্তু এই দুটো ডাল বেরিয়েছে। মাল্টিগ্রাফট করেছি আমেরিকান রেড পালমারে, এটাও সাকসেসফুল দেখো। আর এটা তো একদম সাকসেসফুল। আরও একটা ফুরুষের গাছ, এটা কিন্তু আমি মাদার প্ল্যান্ট থেকে নিজে হাতে চারা করা। বেলি ফুল সবে ফোটা শুরু হয়েছে, বর্ষার ফুল। আর যত্ন করে রাখা শীতের গাছ, দেখো এগুলো পরের বছরের চারা করা হবে বলে সুন্দর করে রাখা, এবং ওরা কিন্তু যথেষ্ট সতেজ এবং হেলদি আছে। আর পেছনের দিকে সেরকমভাবে দেখানোর কিছু নেই, এদিকে আমার কিছু ফুল গাছ তো নেই এই মুহূর্তে, কিছু আম হয়ে আছে, যে দেখিয়েছিলাম এটা ব্যানানা, এখানে মিয়াজাকি, এই সমস্ত আছে। আর দেখো দেশি কাগজি লেবু কি সংখ্যায় হয়েছে, কত সংখ্যায় হয়েছে দেখো, ভাবতে পারছো? দেখো এই নিচটা না লেবু পুরো বিছিয়ে থাকে, এমন একটা অবস্থা হয়। আচ্ছা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এটাতেও মাল্টিগ্রাফটিং করা আছে, একটা একটা করে বেরোচ্ছে। এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো একটাই হয়ে আছে। টমি অ্যাটকিন্স, এটাকে আমাকে গিফট করেছিলেন বেরি প্রয়াস নার্সারির কাকু। থ্যাংক ইউ সো মাচ কাকু, এত সুন্দর একটা গাছ আমাকে গিফট করার জন্য। আর এটাতেও একটা গ্রাফটিং করা আছে, একটাই করা আছে, সাকসেসফুল। এটা মাল্টিগ্রাফটেড আমার একটা 12 মাসি থাইল্যান্ডের আম, যেটাতে আম হতো না বলে একদমই ফলন কম, মানে প্রায় নায়ের কাছাকাছি, সেই জন্য কিন্তু এটাতে আমি মাল্টিগ্রাফটিং করেছি, এবং বহু জাতের গাছ কিন্তু এটাতে করা আছে। এটার পাতাটা দেখো, এটা কিং অফ চাকাপাত, এটা আমাকে জননী নার্সারির অমিয়দা আমাকে গিফট করেছিল, সেটা আমি গ্রাফটিং করেছি এবং সাকসেসফুলি এটা হয়ে গেছে।
মানে ওনার নার্সারিতে যে আম গাছটা তোমরা দেখেছো টকটকে লাল, যেটা কিং অফ চাকাপাত, সেটারই কিন্তু সায়ান থেকে করা এটা দেখো। আর এটা একটা কাটিমন আছে, এখানে দুটো একসাথে আছে। এটা আছে আমেরিকান রেড পালমার, মিয়াজাকি। এটা আছে গোয়ার মানকুরাদ। এর চারা কিন্তু তোমরা একজনই পাবে। আমাকে আগে থেকে একটু পিং করে রেখো, আমি কিন্তু তোমাদের জন্য চেষ্টা করবো এই চারাটা রেডি করার, কারণ একটাই সায়ান এতে আছে এবং সেটা দিয়েই আমি কিন্তু একটা চারা করব, কারণ গাছটা আমাকে যেহেতু প্রুনিং করতে হবে সেই জন্য আমি একটা চারা করে রাখবো। আচ্ছা, এটা দেখো মল্লিকা, বেশ অনেক আম হয়েছে। তো এই ছিল বাগান। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী কী ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আজকে এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করব, জাস্ট ছোট্ট করে এডিট করব, করে তোমাদের জন্য শেয়ার করব এটা। স্টে টিউন। ভালো ভালো গাছ ডেফিনেটলি লাগাও, এবং ভালো গাছ মানে প্রথম যারা শুরু করছো তারা একদম খুব হাইফাই গাছে না গিয়ে একটা নয়নতারা হলেও সেটাও লাগিও। গাছটা যখন ফুল দেবে না, বিশ্বাস করো মানে এতটাই আনন্দিত হবে তোমরা, মানে সেটা সেই আনন্দটার জন্যই পরবর্তী গাছগুলোর জন্য তোমাদের সেই আনন্দটা একটা ইন্সপিরেশনের কাজ করবে। সেই জন্যই বললাম, একটা এক্সাম্পল দিলাম যে নয়নতারা দিয়েই স্টার্ট করো, বাট করো, ভালো ভালো গাছ করো। এবং আমি একটা জিনিস বলতে চাই, অনেকেই আছেন যারা নিজের বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্ষাকালে প্রুনিং করে, জবা থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ, এবং বেশিরভাগ গাছে কিন্তু প্রুনিং করার পরে সেই ডালে যদি রুট হরমোন লাগিয়ে আমরা যদি প্ল্যান্ট করি এবং যদি একটু টেক কেয়ার করি, তাহলে কিন্তু সেই গাছটা থেকে নতুন চারা হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। তো এই ব্যাপারটা যদি মাথায় রাখো, তোমাদের কোনো রিলেটিভস বা কোনো বন্ধু বা যে কেউ, পাড়া প্রতিবেশী হতে পারে, যে কারোর কাছে যদি এরকম কোনো একটা পার্টিকুলার সে প্রুনিং করতে চলেছে বা তার বাড়ির বড় বাগান আছে, সে প্রুনিং করবে, তাকে আগে থেকে একটু বলে রাখবে তোমরা যে এই এই গাছগুলো প্রুনিং করলে কিন্তু আমাকে একটু দেবেন। তাহলে সেখান থেকে তোমরা ইনিশিয়াল স্টেজে কিন্তু না কিনে গাছ, সেই ডালগুলো থেকে কিন্তু নতুন গাছ করতে পারো। সেইভাবেই স্টার্ট করো, দেখবে একটা নতুন চারা হবে, সেখান থেকে আস্তে আস্তে কুড়ি আসবে, ফুল হবে, সেখানে ছোটো ছোটো কীট পতঙ্গ আসবে, মধু খেতে মৌমাছি আসবে, একটা হেভেনলি ফিলিং। মানে আমার কাছে তো তাই, আমি এটাকে এইভাবেই দেখি বা ফিল করি। তো চলো আর বেশি কথা বলছি না, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো গাছ লাগাও, খুব খুব আনন্দে থাকো। নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। জয় গুরু।